মানুষ গোসল করছে নদীতে। এই নদীতে অনেক সুস্বাদু মাছ পাওয়া যায়। তো এখন বর্ষার সময়, যার ফলে এখন মাছ পাওয়া যাবে না। যখন পানি শুকিয়ে যায় তখন অনেক মাছ পাওয়া যায়। এই নদীতে প্রায় লোক এসে গোসল করে, নামাজ পড়ে, গোসল করে এখান থেকে বাসা যায়। এখানে হিন্দুবাসী মুসলমানরা উজু করে নামাজ পড়ে এই নদীর পাড়েই অনেকে। লোকটি ফাঁস জাল নদীতে দিয়ে রাখছিল, এখন সেটা তুলছে, দেখি মাছ উঠছে কিনা। তা আমার দেখার মতে মাছ উঠে নাই, ওই দূরে দেখি মাছ লাফালাফি করছে। এই নদীতে কিন্তু প্রচুর সুস্বাদু মাছ পাওয়া যায়। দেশি মাছ, ট্যাংরা মাছ, বোয়ালি মাছ, বাইম মাছ, কচি মাছ, তারপর শিঙ্গি মাছ, বোয়াল মাছ, আইড় মাছ, রিটা মাছ, মানে এই ধরনের যা দেশি মাছগুলো আছে সব বগলা মাছ এখানে পাওয়া যায়। অনেক সুস্বাদু মাছ পাওয়া যায় এখানে, আমি খেয়েছি। এই ভাইটি এখানে মাছ মারার জন্য জাল ঠিক করছে। একবার খাওয়া দিয়েছে, দুই একটা মাছ পাইছে আর কি। এখন আবারও দিবে, দেখা যাক কি মাছ পাই। যদি বা নদীর ওই পারে, আমি বলতে পারছি না উনি কি মাছ পাবেন। তবে ওই পাশে মোটামুটি মাছ পাওয়া যায়। এই নদী বরাবরই শান্ত, কিন্তু এখানে প্রচুর মাছ পাওয়া যায়। ধান কাটছে, কারণ সবসময় বৃষ্টি হচ্ছে, এখানে পানি জমে গেছে, ধানটা না কাটলে নষ্ট হয়ে যাবে। আমি কয়েকদিন থেকে বলছিলাম যে ধানটা কাটার জন্য, তা আজকে অবশেষে ধানটা কাটছে আর কি। এই গুয়াটাই ধান, এটা 28 ধান। গ্রামের এই পরিবেশটা কার কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেবেন।